নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত ধরনের সকল সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য এই মুহূর্তে একটি দুর্দান্ত সুখবর ঘোষণা করা হয়েছে। বাজেটে প্রস্তাবিত রাজ্যের কর্মচারী এবং পেনশনারদের জন্য যে সপ্তম বেতন কমিশনের কথা বলা হয়েছিল, অবশেষে আজকে রাজ্য সরকারের তরফ থেকে এই বেতন কমিশন সংক্রান্ত অর্ডার জারি করা হয়েছে এবং এই বেতন কমিশনের চেয়ারম্যান কে হতে চলেছে, কে কে সদস্য থাকছে এবং কবে এই বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করতে বলা হয়েছে, যাবতীয় কিছু এই অর্ডারে বলা হয়েছে। কি সেই অর্ডারে কি কি বলা হয়েছে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি বেতন কমিশন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন থেকে। ডেটটা দেখুন, আজকের ডেট 22শে জুলাই 2026। রিজলিউশনে কি বলা হয়েছে দেখুন, দ্য গভর্নর ইজ প্লিজড টু অ্যাপয়েন্ট সেভেন্থ পে কমিশন কম্প্রাইজিং অফ দ্য ফলোয়িং। অর্থাৎ সেভেন্থ পে কমিশনে কাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে সেই সংক্রান্ত বলা হয়েছে। নাম্বার 1-এ দেখুন, চেয়ারপারসন অর্থাৎ চেয়ারম্যান কে হচ্ছে শ্রী অতনু চক্রবর্তী, আইএএস, রিটায়ার্ড সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। এনাকে অর্থাৎ শ্রী অতনু চক্রবর্তীকে চেয়ারম্যান করা হয়েছে এবং তার পাশাপাশি মেম্বার হিসাবে রাখা হয়েছে ডাক্তার পার্থ মুখোপাধ্যায়, তারপরে মেম্বার হিসাবে রাখা হয়েছে ডাক্তার পার্থ প্রতিম পাল এবং তারপরে মেম্বার হিসাবে রাখা হয়েছে দেখুন মেম্বার সেক্রেটারি হচ্ছে শ্রী দেবী প্রসাদ কারানাম, আইএএস, সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে এনাকে রাখা হয়েছে। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে দেখুন, দ্য গভর্নর ইজ ফার্দার প্লিজড টু ডিসাইড দ্যাট দ্য টার্ম অ্যান্ড রেফারেন্স অফ দ্য পে কমিশন উইল বি অ্যাজ ফলোজ। অর্থাৎ এই পে কমিশনের কী টার্ম এবং কন্ডিশন থাকবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে। দেখুন 2-1 দেখুন কি বলা হয়েছে, টু এক্সামিন দ্য রেকমেন্ডেড চেঞ্জেস that the desirable and feasible in the emolument, including pay, allowance and other benefit in cash or kind, having regard to rationalization, contemporary requirement and the specialized need of various department, institution, statutory, non-statutory body, corporation under administrative control of the state government, and also on taking into account of the total package of benefit now available in respect of the following categories of employee। অর্থাৎ সমস্ত ডিপার্টমেন্টে যে সমস্ত এমপ্লয়িরা আছেন, এখানে ডিপার্টমেন্টগুলি উল্লেখ করা হয়েছে দেখুন, ভেরিয়াস ডিপার্টমেন্ট, বিভিন্ন ইনস্টিটিউশন, তারপর স্ট্যাচুটরি বডি, নন স্ট্যাচুটরি বডি, কর্পোরেশন, যাবতীয় ডিপার্টমেন্টের সমস্ত যে এমপ্লয়িরা আছেন তাদের বিভিন্ন রকমের এমপ্লয়মেন্ট, পে, অ্যালাউন্স ইত্যাদি বেনিফিট যেগুলো আছে সেগুলো ভেরিফাই করার জন্য এটা বলা হয়েছে। নাম্বার 8-এ দেখুন, দ্য এমপ্লয়িজ আন্ডার দ্য রুল মেকিং কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এক্সেপ্ট দ্য মেম্বার অফ অল ইন্ডিয়া সার্ভিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস, এনাদের জন্য। নাম্বার বিতে দেখুন, এমপ্লয়িজ অফ স্ট্যাচুটরি বডি, বোর্ড, corporation etc. as per the annexure and also in respect of the those organization which may be notified later on। অর্থাৎ এই সমস্ত মানে যারা এমপ্লয়িরা আছেন প্রত্যেকের জন্য। নাম্বার 2.2 দেখুন, টু এক্সামিন দ্য কন্ডিশন অফ সার্ভিস ইন রেসপেক্ট অফ দ্য অ্যাবভ ক্যাটাগরিজ অফ এমপ্লয়ি অ্যান্ড সাজেস্ট অ্যান এমুলমেন্ট স্ট্রাকচার কন্ডাক্টিভ টু অ্যাট্রাক্ট দ্য রিটেন ট্যালেন্ট ইন গভর্নমেন্ট সার্ভিস। ইট শুড লিড টু প্রমোটিং এফিসিয়েন্সি, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি ইন দ্য ওয়ার্ক কালচার অ্যান্ড এনশিওর ওয়ার্ক লাইফ ব্যালেন্স। অর্থাৎ কী এখানে যে পরীক্ষা মানে দেখা হবে, এখানে সমস্ত মানে যে এমপ্লয়িরা আছেন বিভিন্ন ক্যাটাগরির সে সমস্ত এমপ্লয়িদের এমুলমেন্ট, স্ট্রাকচার, কন্ডাক্টিভিটি সমস্ত কিছু উল্লেখ করে এবং তাদের ট্যালেন্ট অনুযায়ী গভর্নমেন্ট সার্ভিসে তাদের প্রমোটিং এফিসিয়েন্সিগুলোকে এখানে তুলে ধরা হবে। 2.3-তে দেখুন বলা হয়েছে, টু রিভিউ দ্য ডিয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড রেকমেন্ড অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ফরমেশন ফর দ্য প্রপোজড পে স্ট্রাকচার। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ দেখুন এখানে বলা হয়েছে 2.3-তে, টু রিভিউ দ্য ডিয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড রেকমেন্ড অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলেশন ফর দ্য প্রপোজড পে স্ট্রাকচার। অর্থাৎ এই পে স্ট্রাকচারের জন্য ডিয়ারনেস অ্যালাউন্সটাকে রিভিউ করা এবং একটা প্রপোজ পে স্ট্রাকচারের জন্য এখানে ডিয়ারনেস অ্যালাউন্সটা উল্লেখ করা। Also to review existing special allowance and other allowance
concession including traveling allowance which are now available to the above categories of the employee in addition to their pay and recommend their rationalization keeping in view the multiplicity of allowances অর্থাৎ বিভিন্ন রকমের ট্রাভেল অ্যালাউন্স সহ অন্যান্য অ্যালাউন্সগুলো এখানে এক্সামিন করা হবে। এখানে এর পাশাপাশি দেখুন 2.4-এ বলা হয়েছে টু এক্সামিন দ্য এক্সিস্টিং প্রমোশন পলিসি বোথ ফাংশনাল and non-functional along with related issue and suggest suitable changes which may be desirable and feasible after taking into consideration of the normal promotion অর্থাৎ প্রমোশনের ক্ষেত্রে যে প্রমোশন পলিসি আছে সেটা ফাংশনাল এবং নন ফাংশনাল বোথ সাইডেই এটা কিন্তু দেখা হবে। এর পাশাপাশি দেখুন টু ভিউ the pension and allied benefit under existing death cum retirement benefit scheme including medical benefit if any presently available to the above categories of employees and recommend changes that are desirable and feasible অর্থাৎ যেটা প্রযোজ্য হবে সেই রকম চেঞ্জেস করা হবে কিসে, যেটা ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট আছে, পেনশন বেনিফিট আছে, এই সমস্ত ক্ষেত্রে। দেখুন টু ভিউ এনি আদার ইস্যু রিলেটিং টু পে অ্যান্ড সার্ভিস অফ দ্য অ্যাবাভ ক্যাটাগরিজ অফ এমপ্লয়িজ as well as pensioner as may be referred to the government on a later date। এর পাশাপাশি দেখুন 2.7-এ বলা হয়েছে to make recommendation on each of the above having regard inter alia কি নাম্বার আই দেখুন মানে নাম্বার 1-এ দেখুন the prevailing pay structure under the central government, central public sector undertaking and other state government এদেরকে মানে পে স্ট্রাকচারটাকে প্রিভেলিং করা, the economic condition of the country and pattern the devolution of the revenue of the state অর্থাৎ ইকোনমিক কন্ডিশন কান্ট্রির এবং সেই অনুযায়ী মানে যে স্টেটের যে রেভিনিউ আছে তার উপর নির্ভর করে এগুলো করা হবে। নাম্বার দেখুন 2.8 the decision of the government of India on the recommendation of the 8th central pay commission may also be taken into consideration অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে অষ্টম বেতন কমিশন সেই অষ্টম বেতন কমিশনের যে ডিসিশন সেটাকেও কিন্তু কনসিডারেশনে নেওয়া হবে অর্থাৎ সেটা অনুযায়ী এখানে কাজ করা হবে। নাম্বার 3 the commission will devise its own procedure and may appoint such advisor, institutional consultant and expert as it may consider necessary for the particular purpose in consultation with the state government। The commission may call for each information and take such evidence as may be considered necessary। এর পাশাপাশি দেখুন এখানে কি বলা হয়েছে সময়ের যে মানে এখানে লিমিটটা সেটা দেখুন 4 এবং 5-এর মধ্যে উল্লেখ করা হয়েছে। দেখুন 4-এ কি বলা হয়েছে দ্য হেডকোয়ার্টার অফ দ্য কমিশনার শ্যাল বি অ্যাট কলকাতা, এটা তো 4-এর মানে যে মানে যে হেডকোয়ার্টার সেটার কথা বলা হয়েছে। নাম্বার 5-এ দেখুন এখানে টাইম পিরিয়ডের কথা বলা হয়েছে দ্য কমিশন উইল সাবমিট দেয়ার রেকমেন্ডেশন অ্যাজ এক্সপিডিটিয়াসলি অ্যাজ প্র্যাকটিসেবল বাট প্রেফারেবলি উইথিন এ পিরিয়ড অফ 6 months ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস রেজুলেশন অর সাচ এক্সটেন্ডেড টাইম অ্যাজ দ্য স্টেট গভর্নমেন্ট মে কনসিডার নেসেসারি অর্থাৎ 6 মাসের মধ্যে পে কমিশন তার রিপোর্ট প্রদান করবে, তবে যদি মানে যেটা স্টেট গভর্নমেন্টের অনুযায়ী যদি মনে করা হয় তাহলে আগামী দিনে বাড়তে পারে বা এক্সটেন্ড করা হতে পারে। হাউএভার দ্য কমিশন মে কনসিডার if necessary sending interim report or any of the matter as and when the recommendation are finalized or if so desire of the government অর্থাৎ সমস্ত কিছু রিপোর্ট এখানে গভর্নমেন্টকে প্রদান করতে হবে। তাহলে এক কথায় বলতে গেলে এখানে সপ্তম বেতন কমিশন গঠনের কথা বা বসিয়ে দেওয়ার কথা এখানে মাননীয় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীর কাছ থেকেও আমরা শুনেছিলাম, কিন্তু এখনও পর্যন্ত এতদিন পর্যন্ত সেই সপ্তম বেতন কমিশন সংক্রান্ত কোনো রকম কোনো অর্ডার বা কোনো এখানে সার্কুলার জারি করা হয়নি। অবশেষে আজকে এইমাত্র এই সার্কুলারটা জারি করা হয়েছে যেখানে সপ্তম বেতন কমিশন সংক্রান্ত কাদেরকে মেম্বার করা হলো, কে মেম্বার সেক্রেটারি থাকলো এবং কে চেয়ারপারসন থাকলো সেখানে বলা হয়েছে এবং তার পাশাপাশি কাদের জন্য এই কমিটি গঠন করা হয়েছে সেগুলো বলা হয়েছে এবং তার পাশাপাশি আগামী 6 মাসের মধ্যে এই কমিটির রিপোর্ট এখানে সাবমিট করার কথা বলা হয়েছে সেটাও এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে বন্ধুরা সপ্তম বেতন কমিশন সংক্রান্ত যে অর্ডারটি জারি করা হয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।